জাতীয় প্রেস ক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্যদের হলফনামার তথ্যের বিশ্লেষণ তুলে ধরছে সুজন। সেখানে সরাসরি চলে যাচ্ছি আমরা। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা এর উৎস এবং একই সাথে আমরা কিন্তু প্রতি বছর আমরা প্রতি নির্বাচনের পরে আমরা এই হলফনামার তথ্যগুলো নিয়ে যেই তুলনামূলক চিত্র তৈরি করি প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য, প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য, সেগুলো বই প্রকাশ করি এবং আমাদের ওয়েবসাইটে এই তথ্যগুলো আছে। আপনারা এখনই নয়, শুধু আপনারা ভবিষ্যতেও ব্যবহার করতে পারবেন। যে 2008 সাল থেকে 2008 সালে, 2014 সালের, 2018 সালে, 2024 সালে, 2026 সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সবার হলফনামা আছে আমাদের ওয়েবসাইটে www.votebd.org। এই ওয়েবসাইটে সব তথ্য আছে এবং আপনারা এখন অনেক অনুসন্ধানী রিপোর্ট করতে পারবেন। এই যে যারা নির্বাচিত হলেন কিংবা যারা প্রতিদ্বন্দ্বিতা করলেন তাদের আয় সম্পদের কি হলো ওভার দ্য ইয়ার্স, তাদের পরিবারের আয় সম্পদের এই যে যারা একাধিক নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের কি হলো, এগুলো যে আমরা দেখিয়েছি অতীতে যে ক্ষমতাই হলো জাদুর কাঠি, যারা ক্ষমতাসীন তারাই কিন্তু যে অর্থবিত্তের মালিক হয়। তো আপনাদের জন্য অপূর্ব সুযোগ। এই আজকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যারা জয়ী হয়েছে তাদের তথ্য, কিন্তু এই তথ্য উপস্থাপনের উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু ওই যে ইংরেজিতে যেটা বলে অ্যাপেটাইজার, আপনাদেরকে একটু খাবারের আগে একটু ওই যে ওয়েস্টার্ন পশ্চিমা দেশে অ্যাপেটাইজার খায়, তো এটা আপনাদের জন্য অ্যাপেটাইজার দেওয়া হচ্ছে যাতে আপনারা এটা ব্যবহার করে আপনারা আরো গভীরে যেতে পারেন। আপনারা আপনাদের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনে অনুসন্ধানী রিপোর্ট করার মাধ্যমে আপনারা আমাদের নির্বাচনী অঙ্গনকে স্বচ্ছ করার ব্যাপারে, পরিচ্ছন্ন করার ব্যাপারে, আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে ছিল, যাতে ভবিষ্যতে না থাকে এটা নিশ্চিত করতে পারবেন এবং আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করার ব্যাপারে আপনারা ভূমিকা পালন করতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য আমরা একটা অপরচুনিটি বা সুযোগ সৃষ্টি করে দিলাম, যাতে আপনারা আপনাদের দায়িত্ব আরও সুচারুরূপে, আরও ওই যে কি বলে, আরও ভালোভাবে পালন করতে পারেন। সেই জন্য আপনাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিই। আমরা এখানে যে তথ্যগুলো তুলে ধরছি এগুলোতে অনুসন্ধানী রিপোর্ট, এটা অনুসন্ধানী রিপোর্ট নয়, কতগুলো তথ্য যেগুলো তারা দিতে হয়। আমাদের কিছু অবজারভেশন আছে, ভবিষ্যতে আমরা এই নির্বাচন সম্পর্কে আমাদের মূল্যায়ন তুলে ধরবো। আরেকটা আমরা সংবাদ সম্মেলন করবো, আমাদের একটা মূল্যায়ন আমরা তুলে ধরবো। এখানে মূলত যেই তথ্যগুলো তারা দিয়েছে এগুলোই আমরা তুলে ধরবো। এখন দিলীপ আমাদের উপস্থাপনটা আপনাদের সামনে তুলে ধরবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যেহেতু আপনাদের কাছে যে পেপারটি আমরা এখানে উপস্থাপন করব সবার কাছেই সেটি আছে, সে কারণে আমি এটা হয়তো হুবহু পড়ব না, এটার অংশ বিশেষের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা সকলেই জানি যে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। 300 আসনের নির্বাচন হওয়ার কথা থাকলেও শেরপুর 3 আসনের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরলোক গমন করায় সেটা স্থগিত করা হয়। 299টি আসনের নির্বাচন হয়। এর মধ্যে চট্টগ্রাম 2 এবং 4 এই আসনগুলোর ফলাফল স্থগিত রাখা হয়েছে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে। 297টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যদিও আমরা জানতে পেরেছি যে ওই 2টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এগিয়ে আছে। নির্বাচনে কে কতটি আসন পেয়েছে আপনারা জানেন, আর আমি এখানে নতুন করে বলছি না। তবে আমরা দেখেছি যে এই নির্বাচনে